ফ্রেন্ডস, আবার তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের দিনটা খুব স্পেশাল। আজকে হলো আমার সোনা বাবা মানে প্রাঞ্জলের বার্থডে। তো আমাদের এবছর প্রাঞ্জলের বার্থডেটা সেলিব্রেট করা হবে না, বাচ্চাদের বার্থডে টু কি। আমার মামা সকালবেলা উঠেই তার বাবার রাত্রে গিফট করা চকলেটটা নিয়ে খেতে বসে গেছে। তো আমরা সকালের জন্য ব্রেকফাস্ট করছি পরোটা আর আলুর তরকারি। তো এবছর প্রাঞ্জলের বার্থডে হবে না, কারণ আমরা সেলিব্রেট করবো না এবছর। জানি বাচ্চাদের জন্মদিন বাচ্চাদের না বললে ভালো লাগে না, কিন্তু এবছর করবো না, কারণ সামনে আমার অনেক খরচা আছে আর প্রাঞ্জলকেও স্কুলে ভর্তি করাতে হবে, সব আছে। তো এই কারণে এবছরটা আমরা ফ্যামিলি স্পেন্ড করেছি। তো সকালবেলা ব্রেকফাস্ট খেয়ে দিয়ে বাজারে চলে গিয়ে সমস্ত বাজারের জিনিসপত্র কিনে, ওর জন্মদিনের যা যা জিনিস হয় কিনে, যেহেতু ঘরোয়া উপায় হবে তো সামান্য কিছু জিনিসপত্র কিনে নিয়েছি। আর এই দেখো, ওর একটা খেলনা ছিল নতুন, এইটা আজকে ওপেন করলো, ওটা ওর চাই। আর একটু বেলা হয়ে গেছিলো, যাই হোক ঠাকুর দিলাম। আর আমার না ঠাকুর দিতে এরকম ফুল দিয়ে সাজিয়ে, অনেক ফুল দিয়ে সাজিয়ে ঠাকুর দিতে বেশ ভালো লাগে। তোমাদের কাদের ভালো লাগে অতি অবশ্যই আমাকে জানিও। বাজার থেকে যখন আসছিলাম রাস্তার ধারে তো প্রচুর কাঠগোলাপের গাছে ভর্তি, তো ওখান থেকে কিছু ফুল নিয়ে এসেছি, সাথে গাঁদা ফুল ছিল কেনা, তাও নিয়ে এসে সাজাতে আমার বেশ ভালোই লাগে। তো ওর তো আগেই স্নান করিয়ে দিয়েছিলাম ওকে। তো আজকে বার্থডে স্পেশাল আমার যে চলো নম করো, ও তো রোজ নম করাই ওকে। তো দেখো কি বলছে শোনো, আমি তার মধ্যে ওকে কিছু বলেও দিয়েছি। আবার ছোট বাচ্চা মানুষও ভুলে যায়, আবার মনেও থাকে। হ্যাঁ, দেখো শোনো কি বলছে। যাই হোক, পুজো দেওয়ার পরে এবছর জন্মদিন ঘরোয়া পদ্ধতি করেছি জন্মদিনটা, কারণ প্রাঞ্জল আর আমার দুজনেরই খুব শরীর খারাপ। প্রাঞ্জলের কদিন আগেই প্রচণ্ড গ্যাস হচ্ছিল, তারপরে জ্বর এসছে, লুজ মোশন হয়েছে, কাশি, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। ইনফ্যাক্ট এখনও সুস্থ হয়নি সেই পরিমাণে, এখনও কাশিটা আছে, ড্রাই কাফ, এত কাশিতে কষ্ট পাচ্ছে কি বলবো। তো আমারও খুব শরীর খারাপ ছিল ওই দিন, তো করে উঠতে পারিনি, কারণ খুব মাথা যন্ত্রণা করছে। এই সকালে এই আয়োজন করা হয়েছে, মিষ্টি আর সামান্য টুকটাক প্রিয় জিনিসগুলো, চিপস, ফ্রুটি, চকলেট, ম্যাঙ্গো, যা যা খেতে ভালোবাসে। আর মাকে বলেছি মা 5 রকম ভাজা, আর সেদিনকার মাছের ঝোল করেছে কাঁচকলা আলুর তরকারি দিয়ে। তাও সেরকমও কিছু খায়নি, 1-2 গাল কোনো রকম খেয়েছে, তারপরে আর কিছুই খায়নি, কারণ ওর মুখেও ভাল লাগছিল না। তারপরে ও এমনিতেও খায় না কিছু সেরকম, ওর খাওয়া দাওয়ার বেলাই নেই। তো এই হচ্ছে সবাই, তাই আশীর্বাদ করে নিলাম একজন করে, মা, আমি, আমার বর, সবাই, ওর বাবা আশীর্বাদ করলো। দেখেছো, ও চিপসটা আগে নিয়ে নিয়েছে, ওইগুলোই ওর পছন্দের জিনিস। আমি ওকে দিই না এত খেতে, কারণ আমি বাইরের জিনিস ওকে অতটা বেশি খাওয়ানো পছন্দ করি না, আমার দিই না এই যে চিপস এই সব, কিন্তু দিন ডে বাই ডে মানে হয়েই যাচ্ছে কোথাও না কোথাও। তো ওই কারণে যাই হোক, তাও যতটা পারি ওকে কম দেওয়ার চেষ্টা করি। তার মধ্যে শরীর খারাপ, একদমই কিছু খেতে ইচ্ছা করছে না বলে ওইগুলোই খাচ্ছিল। আর জন্মদিনের দিন তো প্রচুর পরিমাণে ওর মর্জি করেছে, কারণ সেই দিন চকলেট, আইসক্রিম, চকলেট, কোল্ড ড্রিঙ্কস, ফ্রুটি, ললিপপ, এইসব চিপস খেয়েই ওর দিন কেটেছে। হ্যাঁ, রাতের দিকে সামান্য খাইয়েছি আমি। তো আজকে আমাদের প্ল্যান ছিল আমরা বাইরে গিয়ে ডিনারটা করব। তো ওই কারণে ওর বাবা আর আমরা সব ডিনারটা করব। তো রাত্রে তার জন্য মাকে বলেছি একবেলার মতোই রান্না করতে, বেশি কিছু করতে না, কারণ দেখো ও শরীর কারোরই ভালো না, দুজনেরই শরীর ভালো না। তো ওই কারণে বলছে এক কারি রান্না করেও লাভ নেই। আর যেহেতু প্ল্যান ছিল রাত্রে যাওয়ার ডিনার করা, তাহলে মাংস মাটন করে, চিকেন করে, এত কিছু হাবিজাবি করে বাসি খাওয়ানো না খাওয়াই ভালো। তার থেকে ছেড়ে দাও, আজকে একবেলার মতো রান্না করো, পাতলা ঝোল, মাছের ঝোল বল, যেহেতু শরীরটা ঠিক নেই। তো এই কারণে তো এখানে সবাই দেখো ওকে টাকা দিল, ওর মোমো, ওর বাবা, আমি দিয়েছি, আমার কাছে অল্প টাকাই ছিল তো অল্প টাকাই ওকে দিয়েছি। যাই হোক, দেখো সেদিন সবার হাতে গেলো, সেই দিন আমার হাতে কিছু খাচ্ছিল না মিষ্টি, কারণ মিষ্টিটা খাওয়ার পর ভালোই লাগছিল না ওর পর। তারপর দুপুরবেলা একটু শুয়ে পড়েছিল, তবে খানিকক্ষণের জন্য ঘুমিয়েছিল। তো ঘুমাচ্ছিল বলে আমরা একটু সাজিয়ে নিচ্ছি, ওই বার্থডে স্টিকারগুলো সাজিয়ে নিয়েছে। এই দেখো ওর কেক এসে গেছে, তোমরা জানি ওর কেকটা কেমন হলো। প্রতিবার ওর কেকটা তৈরি করতে দেওয়া হয়, এবছর যেহেতু করবো না বলে ওর বাবা আধা কিলো কেক যা ছিল
কিনেই এনেছে, ওই তার মধ্যে রেড ফরেস্টে এটা কিনে এনেছে ভালো লেগেছে বলে। যাই হোক, নয়তো প্রতিবার বানানোই দেওয়া হয়, কোনো থিম দিয়ে বানানো হয়। দেখো কেক কাটতে শুরু করে দিয়েছে। প্রথমে এটা বাস্ট করে পড়েছে বলে না একটুখানি হতদম্ব হয়ে গেছিলো। তারপর দেখো ফুলই দিতে পারছে না ক্যান্ডেলে, ও যা ফ্লু দিচ্ছে। তারপরে উঠে চলে গেছিলো, সব ওইসব গায়ে পড়েছে বলে, চিকচিকে ওইগুলো বলে। তারপর ওকে আবার বুঝিয়ে শুনিয়ে আমি আমার চলো কেক কাটতে হবে, তো আমরা এগুলো একটু পরিষ্কার করে দিয়ে আবার ওকে কেক কাটাতে বসিয়েছি। তখন অতটা কেক কাটেনি অবশ্য। দেখো চকলেট নিয়ে নেবে, চকলেট। বাচ্চাদের এই একটা জিনিস, কখন বার্থডের কেক খাবে, মানে একটুখানি খাক আর বেশি খাক, মানে কেকটার মধ্যে হামলা কখন করবে, মানে কখন থেকে কেকটা নেওয়ার জন্য কেকটাকে মোমবাতিও লাগাতে দিচ্ছিল না। যাই হোক, তো বলাতে আমি বললাম তুমি চকলেট একা খাবে, তো চকলেট দাও। তারপর ওই খাওয়া চকলেট থেকেই ওর ক্যাডবেরির পিস থেকেই ওটা ওর মামাকে, ওর দিদুকে, ওর পাপাকে সবাইকে একটু একটু করে খাইয়েছে ওর চকলেট থেকে। তবে আমার প্রাণুর এই দিক দিয়ে শেয়ারিং করে, কিন্তু খেলনার সাথে শেয়ারিং করবে না, কেন কি জানি। খেলনা খেললে কেউ যদি ও যেটা খেলে সেই খেলনাটা যদি অন্য কেউ টানাটানি করে তখন একটু রেগে যায়। বাকিও খাওয়া দাওয়া সব কিছু শেয়ারিং করে, তো ওই কারণে সবাইকে দিয়ে ধুয়ে খাচ্ছিল। দেখো ওখানে সবাই ওকে দিচ্ছে কীরকম, আমি বলছি একটা করে একে দাও ওকে দাও, তা ও খাচ্ছে আর ওকে অন্য কাউকে একটু একটু করে দিচ্ছে। তো যাই হোক, আজকের দিনটা এভাবেই সন্ধেবেলাটা কাটিয়েছে। আর এটা আমার ভাই আর এটা আমার কাকিমা। কাকিমা প্রথমে আসেনি, আমি বলেছি তুমি চলে আসো, আমি তো সেভাবে কিছু করব না, তুমি চলে আসো, আমরা দুজন মিলে কেক কেটে নিই। তো ওরা কেক কাটার পরে আমরা চলে গেছি। তারপরে আমরা রাত্রে রেডি হয়ে বেরিয়ে গেছি ডিনারের জন্য। তো এই যে আমরা যাচ্ছি ডিনার করার জন্য রেডিমেডি হয়ে। আমি তো একদম কিছু করে উঠতেই পাই না, আজ অনেকদিন ধরে আইব্রো কিছুই করিনি। এসছি দাদা বারবিকিউতে এসছি, কি নাম একটা ছিল জানি, ক্যাসেল বারবিকিউ না কি নাম একটা ছিল, যাই হোক ওটাতে এসছিলাম, নামটা চলে গেছে বলে বুঝতে পারলাম না। যাই হোক, তো ওয়েট করছি ওখানে অলরেডি, কারণ মানে বার্থডে খুব বড় করে সেলিব্রেট করছিল, তো ওই কারণে অলরেডি বাইরে আর ভেতরের দিকে বেলুন দিয়ে ডেকোরেশন করেছিল। কোনো মেয়ের বার্থডে ছিল খুব, তো আমরাও বার্থডে স্পেশালের জন্যই এসেছিলাম আজকে এখানে। তো আমরা সিট পেয়ে গেছি, বসে গেছি, এরপরেই আমাদের সব দেওয়া দেওয়া শুরু করবে। তো আমি বললাম যে বাচ্চার বার্থডে আছে, তো ওরা বলছে ঠিক আছে তোমরা স্টার্টারগুলো খেয়ে নে, তারপরে আমরা ওর বার্থডের জন্য কেকটা দেবো কাটার জন্য। তো যাই হোক, এই দেখো সব, আমি এগুলো খুলে কিছু দেখাচ্ছি না, এই যে সারা সামান। আমরা খেতে তো এত কিছু পারবে না, মানে জাস্ট এমনি এখানে অর্ধেক থরি না খেতে পারবো। আর আমি না সত্যি কথা বলতে খুব মানে ভীত বাঙালি, একদম ডাল ভাত এইসব খেতেই বেশি ভালোবাসি, সোজাসুজি কথা। তার মধ্যে এখানে রান্না সব রকম মানে ভালোও লাগে না মুখে, যেটা আমরা ঘরেও মানে যদি মাটন চিকেন করি মানে যতটা ভালো লাগে বাইরের এখানে ভালো লাগে না, ওই কারণে। কিন্তু খেতে হয়, থাকতে হয়, তো ওই কারণে। দেখো স্টার্টার চলে এসছে। প্রথমেই ওরা দই ফুচকা আর চাট দিয়ে শুরু করেছে, যে আস্তে আস্তে এসে গেছে সব চিকেন, মাটন, তারপরে ফিশ, প্রনস সব দিয়ে দিয়েছে স্টার্টারগুলো। তো আমার তো স্টার্টার খেয়েই মানে পেট ভরে গেছিলো, মানে ডিনার করার অতটা অবস্থায় ছিলাম না, তাও নিয়েছি একটুখানি, আমি আর মনে একসাথে খাবো বলে। দেখো তার মাঝখানে কেক দিয়ে দিয়েছে, ওর কেকটা কাটবো এবার মিলে। আর পেছনে ওরা মিউজিক চালিয়ে দিয়েছে, হয়তো মিউজিকটা তোমাদের শুনতে পাবে না, মিউট করে দিয়েছি আমি। তো যে বার্থডে কেক কাটা হচ্ছে, প্রচণ্ড বদমাইশ, এত এক্সাইট থাকে সব কিছু, মনে হয় সুপার অ্যাক্টিভ, মানে সব কিছু কাজে। তো এই হচ্ছে ব্যাপার। ওইভাবে আজকে এবছরে ওর বার্থডেটা সেলিব্রেট করলাম। তো অ্যাজ এ পার্সোনাল আমার এখানে এমনি স্টার্টার সবই ভালো ছিল, কিন্তু ডিনারের মেনুগুলো বা ডিনারগুলো যেগুলো মেন কোর্স যেগুলো ছিল, মেন কোর্সগুলো না আমার পার্সোনাল খুব একটা ভালো লাগেনি। আমি ভাত, একটু ডাল, সবজিও নিয়েছি, মাটন নিয়েছিলাম, একটু চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, তারপরে একটু ডিমের তরকারি নিয়েছিলাম খাবো বলে। কিন্তু সত্যি করে বিশ্বাস করো একদম সেরকম খাবার
ভালোই লাগছিল না খেতে, মেন কোর্সটা একদমই ভালো লাগছিল না। অলরেডি আমার স্টার্টারে পেট ভরে গেছিলো, তবুও মানে যত সামান্য নেওয়া যায়। আমি মনার জন্য একসাথে নিয়েছিলাম, তো মনাকে ডাল আর একটু সবজি দিয়ে, মিক্স সবজি ছিল, মিক্স সবজি দিয়ে একটু খাইয়ে দিয়েছি 1-2 বাইট। তো কারণ বেশি স্পাইসি বা অন্য কিছু খাওয়াবো না, অলরেডি আমাদের ওর শরীরটা ভালো না, তো এই কারণে ওকে খাইয়ে দিয়েছে। 2-3 গাল খেয়েছে, ও অ্যাজ ইউজুয়াল এরকমই খায়। তারপরে আমার পার্সোনাল খাবার, মেন কোর্সের খাবারগুলো আমার পার্সোনাল পছন্দ হয়নি, আর কারো পছন্দ হতে পারে, কিন্তু আমার স্পেশালি ভালো লাগেনি। যাই হোক, যেহেতু আমার স্টার্টার খেয়ে পেট ভর্তি হয়ে গেছে, তারপরে আমি কিছু সুইটস বাগেরা নিয়েছি, ফ্রুটস নিয়েছি, তো পেট ভরে গেছে অলরেডি। তো যাই হোক, এই ছিল আইটেম সব। যাই হোক দিনটা ভালোই কাটলো, ফ্যামিলির মধ্যে দিয়ে এনজয় করেছে, বেশ ভালোই লাগলো। তো আজকের জন্যে ব্লগটা তোমরা দেখতে থাকো, আমার ব্লগটা এখানেই আমি শেষ করব। তো তোমরা কন্টিনিউ দেখো যতটা বাকি আছে, আমি আর কিছু বলতে চাই না। তো এইভাবেই আমাদের দিনটা কাটিয়ে বার্থডে সেলিব্রেট করে বাড়ি ফিরেছে, আর কিছুই না। চলো আজকের মতো টাটা বাই বাই এখানে বলে, আবার কোনো অন্য ব্লগে দেখা হবে তোমাদের সাথে। আর অতি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর কমেন্ট করে অতি অবশ্যই জানিও কেমন লাগলো। ঠিক আছে, তোমাদের ভালো লাগাগুলো, তোমাদের কমেন্টসগুলো আমাদের খুব অনুপ্রাণিত করে, তো ভালোও লাগে করি নিজের ভালো লাগার জন্য, ভালো লাগার জায়গা থেকে করি। তবুও তোমাদের কমেন্টসগুলো পেলে খুবই খুশি হই। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো। আজকের মতো টাটা বাই বাই। চলো বাড়ি এসে গেছে, আজকের মতো টাটা বাই বাই।